দেখে দেখে লেখ। কাদের কাটছে ধান? কাদের কাটছে এখন কে জানে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় হাজির হয়ে গেছি 3-4 বস্তা সার নিয়ে মাঠেতে। এই যে জমিটা সার সরানো হবে, এটা হচ্ছে আমার বাবারও নয়, আমার এই সেজ জেঠুরও নয়, এটা হচ্ছে বড় জেঠুর, মানে হচ্ছে আমার বাবার বড় দাদা যিনি রয়েছেন, তার বয়স প্রায় 76 বয়স। উনি হয়তো হাঁটাচলা করতে পারে কিন্তু কাজকর্ম করতে পারে না, সেই জন্য ওনার জমিগুলো যে চাষবাস সেগুলো যে পড়ে রয়েছে সেইগুলোকে রক্ষা করতে হবে। তাই বড় জেঠু হুকুম দিয়ে দিল যে সারগুলো কি একটু মাঠে ছড়িয়ে দিয়ে আসতে পারবি তোরা? আমরা বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বয়ে সারগুলো ছড়িয়ে দেবো। সূর্য প্রায় আমাদের থেকে প্রায় 30-40 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে উঠেই পড়েছে। আর একটু হয়তো বেলা বেরিয়ে গেলেই আরও ওপরে উঠে যাবে। প্রায় তখন 9:30 এরকম 9টা বাজে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে আমার কাজ এতটা পর্যন্তই ছিল যে আমাকে সারটা বয়েই দিয়ে আসতে হবে মাঠে, তার বেশি আমার কাজ নেই। কারণ সার ছড়ানো আমার বাবা আর জেঠু মিলে করে ফেলবে, সেই জন্য আমাকে বললো সারটা তুমি দিয়ে আসো। আর আমি সারটা সকালবেলা দিয়ে আসলাম, ওরা সারটা ছড়াবে আর আমিও ওদেরকে একটু হেল্প করে দিলাম। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে, একটা জমিতে 3 রকমের 4 রকমের সার যায়, ঠিক আছে? প্রায় ম্যাক্সিমাম একটা লোকের এখানে 3-4টে 5-6টা করে জমি রয়েছে, তো 5-6টা জমিতেই 3-4 রকমের সার অ্যাপ্লাই করা হবে। তো সেইগুলোকে আগে মিশিয়ে নিয়ে, একসাথে সবগুলোকে আগে মিশিয়ে নেওয়া হলো, মিশিয়ে নিয়ে তারপরে সব কিছু ছড়াতে সুবিধা হবে আর কি। আর বাবা এখান থেকে একদিক দিয়ে শুরু করে দিয়েছে, আর জেঠু এদিক দিয়ে একদিক দিয়ে শুরু করে দিয়েছে সার ছড়াতে। কারণ সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে আর সুবিধা হবে। কারণ সবারই জমি রয়েছে, বড় জেঠু তো কাজবাজ করতে পারে না ঠিকমতোভাবে, ওর শরীরের অবস্থা সেরকম ভালো নেই, সেই জন্য সবারই জমি রয়েছে। আলু চাষ করার সময় কি হয়, আমরা হেল্প করে দিই বড় জেঠুকে। আর ধান করার সময় বড় জেঠু লোক লাগিয়ে নেয়, ধান করার সময় আমাদেরও ধান লাগাতে হয়, সেই জন্য সবার তো সব রকম হয় না। আলু করার সময় কি হয়, টাইম পাওয়া যায়, তখন মাঠে চাষ হয়, একটু টাইম পাওয়া যায়, সেই জন্য করে দেওয়া হয়। আর আমার তো সেরকম কাজ ছিল না, সেই জন্য আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর আমি বলে দিলাম যে আমি চলে যাচ্ছি, ঠিক আছে, তাহলে তোমরা গুছিয়ে নিয়ে চলে এসো। আর আমি চলে গেলাম বাড়ির দিকে। আর যেতে না যেতেই হঠাৎ করে দেখলাম এই কাকা মানে একটা ছোট্ট লাঙলে করে মানে একটা লাইন টেনে যাচ্ছে, মানে ওই লাইনটাই হচ্ছে আলু বসাবার লাইন টেনে যাচ্ছে আর কি। আর আমার তো সেরকম কিছু কাজ ছিলই না, আর আমি তো আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। আর বাড়ির দিকে আসতেই মা আমাকে বলল যে ফর্মগুলো ফিল আপ করে দে না, কারণ এখন পশ্চিমবঙ্গ সরকার নিয়ম বার করেছে যে SIR ফর্ম বলে একটা ফর্ম বার করেছে, যাতে সব ফিল আপ করে নতুন কিছু আপডেট আবার তৈরি করা হয়। আমার মতে একটা কথাই বলি, এই আপডেট না করিয়ে একটা জিনিস কি, যে কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, কত বেকার লোক জীবনযাপন করছে, কাজ বাজ পায় না, তো তাদেরকে কাজ দেওয়া আমার মনে হয় খুব বেটার। এইগুলো না করে তাদেরকে কাজ দেওয়া, তাদের রক্ষা করা, গরিব মানুষের পাশে থাকা আমার মনে হয় খুব ভালো। এই যে আপডেট আমরা মনে হয় বছরে 10-15 বার করে ফেলি। এই হচ্ছে আধার কার্ড নিয়ে জেরক্সের দোকানে, ওই যাও জেরক্সের দোকানে ফটো তোলো, এগুলো এক্সট্রা টাকা খরচ। মানুষ কামায় কত, মানুষকে তো জমাতে হবে না, মানুষ জমাবার টাইমই পাচ্ছে না, তো কি করে জমাবে? এইগুলো এত খরচ চলে যাচ্ছে, এই সোহাব করতে চলে যাচ্ছে, এই হচ্ছে আমাদের ব্যাপার আর কি। আর সব ফর্মগুলো সব ফিল আপ করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মা এখানে 1 বস্তা আলু নিয়ে বসে পড়েছে, কারণ জমিতে আলু বসানো হবে বলে 2 দিন আগে থেকে আলু কাটা স্টার্ট করে দিয়েছে মা। 10 কাটা জমিতে প্রায় 2 বস্তা 10 কেজির মতো আলু কাটা হবে। আর আলু কাটা অত সস্তার জিনিস নয়, কারণ একটা আলুতে 6-7টা চোখ বেরিয়েছে, চোখ মানে হচ্ছে ওই অঙ্কুর বেরিয়েছে, তো সেইগুলোকে কেটে কেটে বার করতে হবে। এবার মানে একটা আলু থেকে 6টা কি 4টে 5টা এরকম দানা বেরোবে। তো 2 বস্তা আলু মা একাই কেটেছে, প্রায় বেশিরভাগ বলতে গেলে 100%-এর মধ্যে 80% মাই কেটেছে। এবার ব্যাপারটা সেই জন্য মা আলু নিয়ে বসে পড়েছে, আর আমার একটু খিদে পাচ্ছিল, সকালবেলা টিফিন করা হয়নি ঠিক মতো, সেই জন্য প্রায় 10টার মতনই বাজে টিফিন করতে বসলাম। চা একটু রুটি, মানে বাসি রুটি রাত্রিরে করে রেখেছিল, সকালবেলা ওটা চা দিয়ে খেয়ে নিলাম। মোটামুটি ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে আবার খুবই ক্ষতিকারক আর কি। আমি, রিপ্পা আর পুকু 3 জনে মিলেই একটু হালকা করে টিফিন করে নিলাম। আবার শেষ জেঠু আমাকে ফোন করে বললো যে প্রায় 6-7 বস্তার মতো আলু স্টোর থেকে আসবে, ওখানে রাস্তার ধারে নামিয়ে দেবে, তোমাকে নিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তাই আলু নিতেও চলে আসলাম, আর টিফিনটা করি আলু নিতে চলে আসলাম। এই যে স্টোর থেকে আলুগুলো বেরোচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি খাবার আলু, কারণ সারা বছর তো খেতে হবে কিছু না কিছু, তাই তো আলু খেয়েই তো জীবন চাষিদের, এখানকার চাষিদের।
সেই জন্য স্টোরে আলু দেওয়া মানে হচ্ছে আলুটা আর কিনতে হবে না আমাদের। প্রথমে আলুটা বেরোলে খুব মিষ্টি লাগে, প্রায় 2 মাস 2.5 মাস ছাড়া ছাড়া আর কি আলু বেরোয়। 3বার বছরে 3বার আলু বেরোয়, সেই জন্য 2 প্যাকেট করে আলু দেওয়া হয়। বাবাদের 1 প্যাকেট, আর এখানে জেঠু, আমার যে জেঠু রয়েছে তার 1 প্যাকেট আলু দেওয়া হয়। তো 2 প্যাকেট আলু মোট দেওয়া হয়, বছরে 3বার বের। এই খবর শুনে বাবা আমাকে বললো, ঠিক আছে তুই তাহলে দাঁড়া, আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি, তুই সাইকেলে বেঁধে দিবি আর আমি নিয়ে চলে আসবো। আর তার পাশেই চলছে গাছ কাটা কাজ, কারণ এগুলো বাবাই কাটতে বলেছিল, যার গাছ তার টাকার প্রয়োজন রয়েছে, সেই জন্য সে গাছগুলো কেটে সে পয়সাটা নিয়ে নেবে আর কি। গাছ কাটা হচ্ছে হোক, আর বাড়ির দিকে আসলাম আলুগুলো রাখতে। আলু রেখে দিয়েই আমাকে বাড়িতে বললো মুড়ি নেই, সেই জন্য একদম মুড়ি আনতে বেরিয়ে পড়লাম দোকানের দিকে, কারণ মুড়িটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। মুড়িই খাওয়া হয় প্রায় সকালবেলা 10টা 10:30টার দিক করে, যেরকম নর্মাল খাবার আর কি মুড়ি খাওয়া হয়, সেই জন্য মুড়িটা আমাদের সচরাচর বেশি লাগে। প্রায় 1.5 কেজির মতো নিয়ে নিই মুড়িটা গিয়ে, আর একদম পুরো ফুল হয়ে যায়। যতদিন চলে চলে আবার 1.5 কেজি নিয়ে নিই। আর সত্যি কথা বলতে আমি মুড়ি একটু বেশিই খাই আর কি, ঠিক আছে, কারণ ভাত রুটি অতটা পছন্দ করি না, মুড়িটাই সবসময় প্রায় সময় বেশিই খাই। ভাতটা দুপুরে খাই, অল্প খাই, তারপরে অল্প ভাত খাই, তারপরে কিছুক্ষণ পর আধ ঘন্টা পর আবার মুড়ি খাই। মুড়িটাই আমি বেশি খাই। আমার জন্য তো আমি ঘরে থাকলে তো প্রায় 1.5 দিনে হয়তো 1.5 কেজি মুড়ি শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তারপর আবার মুড়ি আনতে যেতে হয়। বেলা তখন প্রায় 12টা বাজে, আর আমি দোকান থেকে মুড়িটা নিয়ে নিয়ে এবার ঘরের দিকে যাচ্ছি। মুড়ি আর কিছু বিস্কুট আর কিছু পাউরুটি নিয়েছি, যাতে মা একটু খেতে ভালোবাসে পাউরুটি, ওই জন্যে আর কি নিয়েছি। দিয়ে এবার বাড়িতে গিয়ে রিব্বাকে দিয়ে দিলাম সব কিছু, দিয়ে আমি আবার একটু মুড়ি খেতে বসে পড়লাম, কারণ আমার মুড়ি যেহেতু ভালো লাগে খেতে, সেই জন্য আবার মুড়ি খেতে বসে পড়লাম। আর মুড়ি আর একটু আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে বসে পড়লাম। আর দিয়ে খাওয়া দাওয়া হয়ে একটু বাইরের দিকে আসলাম, কারণ আমাদের পুকুর পাড়ে গাছ কাটা চলছিল, সেটা একটু দেখার জন্য। আর এরা খুব রিস্ক নিয়েও যদিও বা গাছ কাটে, খুব রিস্কের একটা কাজ এগুলো, সবাই প্র্যাকটিস করো না এরকম কাজ। আর এই গাছগুলো যে কেটে দিচ্ছে একদিকে খুব ভালোই করছে, কারণ এই যে পুকুরটা রয়েছে এটা বাবাই তৈরি করেছিল এই পুকুরটা, কারণ বাবা বললো যে আগের বছর থেকে পুকুরে চাষবাস করবো, সেই জন্য সব গাছ আস্তে আস্তে কেটে দেবো, কারণ পুকুরে মাছ চাষ করলে গাছ রাখলে হবে না। এর আগেও বাবা অনেকবার চাষ করেছে, সেই জন্য বিফলে গেছে। তাই বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে, দুপুরের বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চান টান করে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে আবার মাঠের দিকে রওনা দিতে। কারণ বাবা ফোন করে বলল যে, কারোর ফোন থেকে ফোন করে বলল ঘরে যে মাঠে ধান কাটা হবে, সেই জন্য একটা বস্তা বা চট, তিরপল যাও একটা কিছু নিয়ে এসে দাও। তারপর জমিতে গিয়ে বাবাকে তিরপল দিয়ে দিলাম। তিরপল দেওয়ার পর বাবা হঠাৎ করে বললো, 1 বোতল জল এনে দিতে পারবি, আমার খুব জল তেষ্টা পাচ্ছে। সেই জন্য আমি জল আনতে যাওয়ার রহনে আবার বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে দেখি মা 1 বস্তা আলু বীজ নিয়ে বসে পড়েছে আবার আলু কাটতে, কারণ 10 কাঠা জমি আলু বসানো হবে, আর সেই জন্য মাই সব আলু বীজগুলো কাটছে। আর পাশের বাড়ির বৌদি হয়তো কিছু কেটে দেবে, তবে ওর যখন টাইম হবে তখনই ও আসবে। যাই হোক, আমি জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানে যে জলের ট্যাঙ্ক হয়েছে, সেখান থেকে আমি জলটা ভরে। আগে আমাদের গ্রামে এরকম ফেসিলিটি ছিল না যে কল খুললেই জল পড়বে, ঠিক আছে। এই জলের ট্যাঙ্ক খুব জোর জাদা সে জাদা বছরখানেক হয়েছে, রিসেন্টলি হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে হয়েছে। আর এটা হয়ে খুব মানুষের খুব উপকার হয়েছে, খুব ভালো হয়েছে, কারণ মানুষ একটু জল খাওয়ার জন্য প্রায় 1 কিলোমিটার মানে এরকম হেঁটে হেঁটে কলসি বালতি নিয়ে জল নিতে আসে একটা কল থেকে। সেই জন্য সবার বাড়িতে বাড়িতে একটা করে টিউব কল দিয়ে দিয়েছে, টাইম কল। সো বন্ধুরা, আমি মাঠে জল নিয়ে এসেছি আর আমি বাবাকে জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর তোমাদের যদি এই গ্রাম বাংলার ছোট ছোট ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আসছি একটা নেক্সট ভিডিওতে। গুড বাই।